নেতার যোগ্যতা হবে তিনি হবেন নম্র, ভদ্র, বিনয়ী। তিনি সবার সাথে যেন মিশে যেতে পারেন, কারণ তিনি খুব ভালো করে জানেন একজন ব্যারিস্টার সাহেবের ভোট তার কাছে যেমন মূল্যবান ছিল, একজন ঠেলাওয়ালা ব্যক্তির ভোটও তার কাছে সমপরিমাণ মূল্যবান। উনি ব্যারিস্টার সাহেবের হয়তো সেই এসির রুমে গিয়ে বসছেন, কিন্তু ঠেলাওয়ালার ঠেলা গাড়ির উপরে বসতে পারেন নাই বা তাকে জড়াতে পারেন নাই, তাহলে উনি নেতা হবার যোগ্যতা অর্জন করেন নাই। আপনি যে ভোটটা দিচ্ছেন কোন নিয়তে দিচ্ছেন এটা খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি ভালো নিয়তে ভোট দিই তাহলে নিশ্চয়ই ভালো মানুষকে ভোট দিব, বিবেচনা করে ভোট দিব, ওটা আপনার সওয়াব হবে। আর যদি মনে করেন, আপনি চিন্তা করেন যে না, উনি আমার লোক, আমার দলের লোক, বা উনি আমাকে টাকা পয়সা দিয়েছেন, বা ওনার কাছ থেকে কোনো সুবিধা পেয়েছি, বা উনি আমার আত্মীয় স্বজন, এই কারণে দিব, এই নিয়তে দিব, সেটাও আপনার ওই নিয়তের উপর যাবে। গত কয়েকদিন ধরে আমি একটা বিষয় নিয়ে স্টাডি করছিলাম, আজকে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সেটা হলো যে আমরা জানি যে আলহামদুলিল্লাহ আগামী বৃহস্পতিবার 12 তারিখে বাংলাদেশে নির্বাচন হবে। ত্রয়োদশ নির্বাচন, 51টা দল, নিবন্ধিত দল এখানে অংশগ্রহণ করবে এবং প্রায় 2000-এর কাছাকাছি মানুষ প্রতিদ্বন্দ্বিতা করবেন। আমাদের এখানে যারা আছেন, এমন অসংখ্য মানুষ আছেন যারা ভোটার আছেন, তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। তো এখানে কিছু প্রশ্ন দাঁড়িয়ে যায়। সে প্রশ্নটা হলো, অনেকে জিজ্ঞেস করবার চেষ্টা করেন আমি কি ভোট দেব কি দেব না। তো আমরা বলবো যে অবশ্যই আপনি ভোট দেবেন। দ্বিতীয় প্রশ্নটা আসে যে আমি কাকে ভোট দেব। ইসলামের আলোকে আমাদের বক্তব্য হলো আপনি যাকে পছন্দ করেন তাকে ভোট দেবেন। তৃতীয় প্রশ্ন এমন আসতে পারে যে এই ক্ষেত্রে ইসলামের কোনো দিক নির্দেশনা আছে কি না। আমাদের কথা, হ্যাঁ, এখানে ইসলামের দিক নির্দেশনা আছে। যদি আপনি জানতে চান, শুনতে চান, আমি আপনাকে বলতে পারি। তো এই বিষয়ের উপর আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনারা সেটা জানতে চান কি না যে ইসলামের আলোকে ভোট দেওয়ার ব্যাপারে আমি কেমন নেতা নির্বাচন করতে চাই। আপনারা কি জানতে চান? জাযাকুমুল্লাহ। কেউ কেউ বলেছেন জানতে চাই না। বারাকাল্লাহু ফিক। মূল বিষয়টা হলো ভোট কি। ভোট হলো আমানত। ভোট হলো আপনার পক্ষ থেকে সাক্ষ্য। ভোট হলো আপনি কাউকে সাপোর্ট দিলেন এবং তিনি আপনার সাপোর্টটা পেয়ে তিনি ভালো কাজ করবেন। এখানে এমন একজন মানুষ নাই, একজন মানুষ পাবো না যিনি চাইবেন না যে আমি এমন কাউকে ভোট দিই আমার ভোটটা নষ্ট হয়ে যাক। এমন একজন মানুষ নাই যিনি চাইবেন না যে আমার ভোট আমি জেনে বুঝে এমন কাউকে দিব যে আমার ভোট পেয়ে উনি কোনো অন্যায় করবেন, জুলুম করবেন, সেটার ভাগীদার আমি হই। কারণ কি? কারণ হলো আমি আজকে যেই কথাগুলো বলবো এই কথাগুলো পরিপূর্ণভাবে কোরআন এবং সুন্নাহর আলোকে। আমার কোনো কথা থাকবে না এবং আমার কথাগুলো কোরআন থেকে আমি বলবো, হাদিস থেকে বলবো। আমার যদি ভুল হয় অবশ্যই আপনারা আমাকে শুধরে দেবেন, কোনো সমস্যা নেই। এটা এই জন্য বলা যে আমি আমার দায় থেকে মুক্ত হতে চাই। বিষয়টা হলো যে আপনি যদি ভালো কাজে কাউকে সাপোর্ট করেন, হাদিসের মধ্যে আসছে আদ্দাল্লু আলাল খায়র কাফাইলিহি। আপনি ভালো কাজে কাউকে সাপোর্ট করেছেন, ভালো কাজে কাউকে উদ্বুদ্ধ করেছেন, ভালো কাজে কাউকে সমর্থন দিয়েছেন, সহযোগিতা করেছেন, উনি যদি ভালো কাজ করেন এটার প্রতিদান আল্লাহ আপনাকে দান করবেন। আর যদি আপনি মন্দ ক্ষেত্রে কাউকে সাপোর্ট করেন, আদ্দাল্লু আলা শাররি কাফাইলিহি, যদি মন্দ ক্ষেত্রে কাউকে সাপোর্ট করেন তাহলে উনি যদি মন্দ কাজ করে আর আপনার সাপোর্টটা যদি জেনে বুঝে হয় তাহলে এটার দায়ভার আপনাকে নিতে হবে। এটা কোরআনে কারিমের আয়াত। এই জন্য আমি কিছু কথা বলবো। আপনি আপনার পছন্দের প্রার্থী
আপনার দলের যিনি আছেন আপনি তাকে ভোট দিবেন, কোনো সমস্যা নেই। যদি মনে করেন এই কথাগুলো আপনার কাজে আসবে আপনি কাজে লাগাবেন, আর যদি মনে করেন যে না আমার দরকার নেই সেটাও আপনার পার্সোনাল ব্যাপার। আমার কথা আমি এই জন্য বলে দিলাম ওই যে যাতে করে আপনি আমাকে বলতে না পারেন যে সাইফুল ভাই আপনি তো জানতেন। আল্লাহ উনি তো জানতেন, উনি তো বলেন নাই। আমি জাস্ট এখান থেকে ইন্নি বাড়ি, আমি মুক্ত হতে চাই। তো এখন মূল বিষয়টা হলো যে কয়েকটা পয়েন্ট নিয়ে আমি আপনাদেরকে জানাবো, আপনাদের সুবিবেচনা, আপনারা আপনাদের মতন কাজ করবেন, কোনো সমস্যা নেই। আর গুরুত্বপূর্ণ যে ব্যাপার সেটা হলো, দেখুন আমি গত সপ্তাহেও বলেছি, এই সপ্তাহে আবারও বলছি, সবার আগে আমাদের পরিচয় হলো আমরা মুসলমান। সবার আগে আপনি যখন কবরে যাবেন আপনাকে প্রথম প্রশ্নটা করা হবে মার রব্বুকা, দ্বিতীয় প্রশ্ন অমান দীনুকা, তৃতীয় প্রশ্ন অমান হাদাল্লাযী বুইসা ইলাইক। সুতরাং ওখানে আপনি কোন দল করতেন এটা আপনাকে যেহেতু জিজ্ঞেস করা হবে না, সেহেতু যেই প্রশ্নটা প্রথমে করা হবে, যেই প্রশ্নটা দ্বিতীয় করা হবে, যেই প্রশ্নটা তৃতীয় করা হবে, ওই প্রশ্নের প্রস্তুতি আমাদের নেওয়া উচিত। এই কারণে আপনার দল মত আপনি যাই করেন, কিন্তু দয়া করে সেটার প্রভাব যেন আমাদের হৃদয়ের মধ্যে বিদ্বেষ তৈরি না করে, আমরা মুসলমান ভাই ভাইদের মধ্যে যেন কোনো বিভেদ তৈরি না হয়, এটা আমরা খেয়াল রাখি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করুন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম যে কথাটা, যে আমি কাকে সাপোর্ট দিব, কোরআন হাদিস কি বলে, এই বিষয়ে প্রথম যে কথাটা আমি বলবো সেটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে প্রথমত তুমি যাকে দায়িত্ব দিবে তুমি খুব ভালো করে দেখে নাও যে তার মধ্যে আমানতদারিতা আছে কিনা, এবং সেই সাথে তিনি যোগ্য কিনা। আমানতদারিতা থাকতে হবে এবং যোগ্যতা থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা নিসার ৫৮ নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ দিয়েছেন তোমরা যেন তোমাদের আমানত যথাযথ জায়গায় প্রয়োগ করো, বা আমানত যাদের যে হক আছে তোমার কাছে সেই হকটা যেন ফেরত দিতে পারো। আপনারা সবাই সেই ইতিহাস জানেন, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে তিনি যখন ওই বুড়িমার ঘরে আটার বস্তা নিয়ে যাওয়ার জন্য বিশাল বস্তাটা তিনি তার নিজের কাঁধে বহন করছিলেন, তখন তার গোলাম বলেছিলেন, আপনি খলিফাতুল মুসলিমিন, আপনি এটা কি করছেন? এই বোঝাটা আমাকে দেন, আমি আপনার পিএস, আমি আপনার খাদেম, আমি বোঝাটা বহন করে নিয়ে যাই। তিনি বলেছেন না। তিনি তখন একটা কথা বলেছেন, একজন নারী তার পরিবার সহ না খেয়ে আছেন, আমি ওমরের দায়িত্ব হলো তার ঘরে খাবার পৌঁছে দেয়া। আল্লাহ তাআলা যদি কিয়ামতের ময়দানে আমাকে ধরেন এবং আমার পিঠের মধ্যে যদি এই গুনাহের বোঝা থাকে, সেই বোঝা কি তুমি বহন করবে? সম্মানিত ভাইরা আমার, খুব গুরুত্বপূর্ণ কথা। এবং সেই বোঝা তিনি নিজে বহন করে নিয়ে গেছেন। তিনি নিজে রুটি তৈরি করেছেন, রুটি সেকেছেন, এরপরে তিনি সেই বুড়ির ঘরে খাবার খাইয়ে দিয়েছেন, তার কাছে ক্ষমা চেয়েছেন, কিন্তু পরিচয় দেননি। বলছেন যে আগামীকালকে আপনি যাবেন, গিয়ে খলিফাকে বলবেন, খলিফা আপনার ব্যবস্থা করে দিবেন। আরও গুরুত্বপূর্ণ একটা বিষয় শুনেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জনপদ দিয়ে যাচ্ছিলেন, দেখলেন যে আর কি মরুভূমির রাস্তা, সাইডে একটা ভাঙা চূড়া আর কি ছেঁড়া ফাড়া একটা তাঁবু। উনি ভেতরে গেলেন, তখন ওখান থেকে এক অন্ধ সে বলছে যে আপনি আসছেন, আপনি দেরি করলেন কেন? আমি তো আপনার অপেক্ষা করছিলাম। সুবহানাল্লাহ। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিচয় গোপন করলেন
বললেন যে হ্যাঁ আমি আসছি। বলল না আপনার কণ্ঠস্বর তো অন্যরকম শোনা যাচ্ছে। তখন উনি বললেন যে আমাকে তিনি পাঠিয়েছেন। তখন বললেন যে আচ্ছা আচ্ছা এই জন্যই তো আপনার মনে হয় শরীরটা ভালো ছিল না, বেশ কিছুদিন আপনি আমার খোঁজ খবর নেননি। তো ঠিক আছে ওই ওই আছে, আপনি একটু ব্যবস্থা করে দেন। উনি অন্ধ ছিলেন। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বুঝতে পারলেন যে আমি যেই ঘরে আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আসলে এই ঘরে আমার আগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়মিত এসে তার সেবা করে যেতেন। কেন করতেন? আমানতের দায়িত্ব পালন করতে। কেন করতেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ২০ দিন আগে বলেছেন অনেক দিন ধরে হালুয়া খাই না, অনেক দিন হয়ে গেছে হালুয়া খাই না। ২০ দিন পরে হঠাৎ করে তার খাবারের মধ্যে মেনুতে হালুয়া আসছে। উনি অবাক হয়ে জিজ্ঞেস করলেন হালুয়া এলো কোত্থেকে, এটা কোত্থেকে? ওনার স্ত্রী বললেন আপনি তো অনেক দিন আগে বলেছিলেন যে হালুয়া খাই না, তো আমি প্রতিদিন আমাদের খাবার থেকে একটু একটু করে জব বাছিয়ে বাছিয়ে, সুজি বাছিয়ে, একটু করে চিনি বাছিয়ে, মিষ্টি বাছিয়ে বাছিয়ে আজকে আমি হালুয়াটা রান্না করেছি। উনি সাথে সাথে খাদ্য মন্ত্রণালয়ের কর্মরত দায়িত্বশীলকে খবর দিলেন আর বললেন যে আমার জন্য যে খাবার বরাদ্দ থাকে, সে বরাদ্দকৃত খাবার থেকে প্রতিদিন এক মুষ্টি করে কম দিলে আমার জন্য যথেষ্ট। এটা হলো আমানতদারিতা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও একটা কথা বলেছেন, ইন্না খায়রা মান ইসতা'জারতাল কাউইয়ুল আমিন, যে পৃথিবীর যে কোনো কাজে দুটো গুণ দেখতে হয়। একটা হলো তিনি যোগ্য কিনা, দক্ষ কিনা সেই কাজে, আরেকটা হলো তার মধ্যে আমানতদারিতা আছে কিনা। কারণ হলো যদি ব্যক্তি যোগ্য হয় কিন্তু তার মধ্যে যদি আমানতদারিতা না থাকে তাহলে তিনি হবেন বিপজ্জনক। যোগ্য কিন্তু আমানতদারিতা নাই, এটা তো আমাদের কোনো ব্যাখ্যা করার দরকার নাই, তিনি বিপজ্জনক হবেন। আবার আরেক দিক দিয়ে তিনি খুব আমানতদার কিন্তু যোগ্য না, এটা হবে ক্ষতিকারক। এই জন্য ইসলাম নেতৃত্বের বেলায় কোনো নেতাকে কাউকে বাছাই করার ক্ষেত্রে বলা হয়েছে যে এই দুটো গুণ তার মধ্যে আছে কিনা দেখো, তিনি যোগ্য কিনা এবং সেই সাথে আমানতদার কিনা। এরপর আমি যেটা বলবো সেটা হলো যে উনি ইনসাফ প্রতিষ্ঠা করতে পারেন কিনা, বা আপনি যাকে ভোট দিবেন আপনার নেতা, আপনি দেখা গেল যে একটা বিপদে পড়ে গেছেন, এখন আপনিও বিপদে পড়ে তার কাছে গেছেন, আরেকজনও সেম ক্যাটাগরিতে গিয়েছেন, দুজনেই একটা বিষয় নিয়ে ঝামেলায় আছেন। এখন আপনি গেছেন এমপি সাহেবের কাছে বা নেতার কাছে, এখন উনি কি করেন? উনি কি স্বজনপ্রীতি করেন? উনি কি ওনার দলের লোকদের দিকে তাকান, নাকি যেটা ইনসাফ, যেটা ন্যায় সেটা তিনি প্রতিষ্ঠা করেন? আপনি যাকে নেতৃত্বে আনতে চান ওনার মধ্যে সেই গুণটা আছে কি না এটাও দেখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার একটা চুরির ঘটনা আসছে। ফাতিমা নাম্নী, আপনারা জানেন, তিনি ছিলেন সম্ভ্রান্ত। এখন চুরির শাস্তি হাত কাটা। সকল সাহাবায়ে কেরাম আজমাইনের বড় বড় যারা ছিলেন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ পেশ করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা না করলে হয় না, একটু কি কম বেশি করা যায় না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি আমার মেয়ে ফাতিমা তার জায়গায় থাকতো আমি একই কাজ করতাম। ইনসাফ কি জিনিস! শুধু তাই নয়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাসক ছিলেন, খলিফাতুল মুসলিমিন ছিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কখন কাজী শুরাইকে রাহিমাহুল্লাহ, বিশিষ্ট তাবিঈ ছিলেন, ওনাকে কখন তিনি সুপ্রিম কোর্টের অর্থাৎ গোটা খেলাফার অঞ্চলের প্রধান বিচারপতি নিয়োগ করলেন। এটার ঘটনায় আসছে যে
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খলিফাতুল মুসলিমিন, ওনার বর্মটা হারিয়ে গেছে, পাচ্ছেন না। হঠাৎ করে বাজারে খুঁজে পাওয়া গেল যে এক ইয়াহুদি এটা বিক্রি করছে। তখন তাকে হাতে নাতে ধরা হলো। আমরা হলে কি করতাম? কিন্তু তাকে হাতে নাতে ধরার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো তার কিছুই করেন নাই, বরং তাকে ধরে নিয়ে কাজী শুরাইর আদালতে মামলা দেওয়া হলো। তো কাজী শুরাই ঠিক আছে, এখন মামলা পরিচালনা করছেন। ডাকা হলো। ইয়াহুদি বলল, না, এই বর্মটা আমার, এটা আমার কাছেই তো ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো যে খলিফাতুল মুসলিমিন, এই বর্ম যে আপনার, দলিল কি, প্রমাণ কি, কোনো সাক্ষ্য আছে? তিনি বললেন, হ্যাঁ, সাক্ষ্য আছে। কাজী শুরাই বললেন যে 2 জন সাক্ষীকে উপস্থিত করতে হবে। তিনি বললেন, হ্যাঁ, 2 জন আছে। কে কে? আমার ছেলে হাসান এবং আমার গোলাম। আরেকজনের নাম বললেন। কাজী শুরাই বললেন যে ইসলামী শরিয়ায় আপন আর কি গোলাম তো আপনার কথাই বলবে, আপনার কথার বাইরে যেতে পারবে না, সন্তানও আপনার কথাই বলবে। এই 2 জনের বাইরে কি কোনো সাক্ষ্য আছে, সাক্ষী আছে? তিনি বললেন, না, সাক্ষী নাই। কাজী শুরাই বললেন যে তাহলে দুঃখিত, আমি রায় দিচ্ছি, এই বর্মের মালিকানা সেই ইয়াহুদির। খলিফাতুল মুসলিমিন আদালতে হেরে গেলেন, তার বর্ম নিয়ে গেলেন একজন ইয়াহুদি, কারণ সাক্ষীর অভাবে। আচ্ছা, এইখানে তখন 2টা ঘটনা ঘটল আর কি। ইনসাফ যখন প্রতিষ্ঠা হয়, সমাজ কিভাবে লাভবান হয়। ওই ইয়াহুদি ব্যক্তি ইসলামের এই সৌন্দর্য দেখে তিনি সাথে সাথে স্বীকার করে নিলেন, আমি ক্ষমা চাই, এটা আমি চুরি করেছিলাম, আমি ক্ষমা চাই, এবং এটার মালিক আসলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং আমি মুসলমান হতে চাই। উনি মুসলমান হলেন। এদিক দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এমন একজন ন্যায় শাসক আমার কাছে আছে যে কাউকে ভয় করে না, সে কেবল আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করেই ফয়সালা দেয়। সুতরাং আজ থেকে কাজী শুরাই এই খেলাফত অঞ্চলের, টোটাল অঞ্চলের মূল কাজীর দায়িত্ব বা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব তিনি পালন করবেন। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন, কুনু কওয়াবিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ, যে ন্যায় বিচারে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হও এবং আল্লাহর জন্য সাক্ষ্যদাতা হয়ে। তা আমরা যাকে আমার পছন্দের যে মানুষটাকে দিব, আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন তাকে সেই যোগ্যতা দান করেন, এবং সেটা বিবেচনা করেই আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আরও কথা আছে, আমি আসলে যাব না কারণ সময় কম। এরপর আরেকটা কথা বলবো, সেটা হলো যে আমি যাকে ভোট দিব তিনি আল্লাহকে ভয় করেন কতটুকু, খুব গুরুত্বপূর্ণ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বলেছেন, ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআ, যখন মানুষ আল্লাহকে ভয় করবে না এবং তাদের হাতে যদি দায়িত্ব তুলে দেওয়া হয়, তখন কিয়ামতের অপেক্ষা করো। এটা খুব স্বাভাবিক কথা। কেউ যদি কবরকে ভয় না করেন, কেউ যদি আল্লাহর আযাবকে ভয় না করেন, কেউ যদি রব্বুল আলামিনকে ভয় না করেন, তাহলে তার দ্বারা যে কোনো অপরাধ সংগঠিত হওয়া সম্ভব। এজন্য আমাদেরকে দেখতে হবে যে তার মধ্যে এই গুণটা কতটুকু আছে। এরপরে বলবো যে আমি যাকে পছন্দ করি তিনি আসলে কতটা সত্যবাদী, তিনি মিথ্যে কথা বলেন কিনা, তিনি দুর্নীতির সাথে জড়িত কিনা। খুবই স্বাভাবিক কথা। দুর্নীতির সাথে যদি জড়িত থাকেন তাহলে আগামীকালকে আপনার সম্পত্তি উনি খেয়ে ফেলবেন, আমাদের সম্পদ নিয়ে যাবেন, যেটা হচ্ছে। একজন বড় আমাদের একজন উপদেষ্টা খুব আফসোস করে বলেছিলেন, বিমানটা উত্তরার মাইলস্টোনে না পড়ে এখানে পড়লে ভালো হতো। এটা চারটিখানি কথা না, কিন্তু এটা খুব খুব গুরুত্বপূর্ণ কথা। এটা আমাদের জাতির জন্য একটা ভয়ঙ্কর মেসেজ।
আপনার আমার উপার্জন কষ্টার্জিত অর্থ, কিন্তু এটা নিয়ে কেউ যা খুশি তাই করে বেড়াচ্ছেন, উনি আপনাকে জবাব দেবেন না, আর আপনি যদি ওনাকে পছন্দ করে দেন, এটা আসলে আপনি কতটা ভালো বা কী করলেন। তো কোরআনে কারীম সেই আলোকে বলেছে, কোরআনে কারীমের আয়াত, ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন, যারা ইসরাফ করে, যারা সীমা লঙ্ঘন করে, যারা অনর্থ খরচ করে, তোমরা তাদের আদেশ মান্য করো না। সূরাত শুআরা আয়াত নাম্বার 151। তো এই জন্য আমরা এই বিষয়টা বিবেচনায় রাখব যে আসলে তাদের মাঝে এই দোষ অথবা গুণ কি আছে সেটা আমরা বিবেচনায় রাখতে পারি। তারপরে যেটা বলবো সেটা হলো যে আপনার অধিকারের ব্যাপারে তিনি কতটা সচেতন। আপনি বিপদে পড়লে তিনি আপনার ব্যাপারে কতটা সচেতন। আপনি একজন স্টেক হোল্ডার হিসেবে আপনি রাষ্ট্রের কাছে যা যা পাবেন এই ব্যাপারে তিনি কতটা সচেতন। একটু আগে যেই কথাগুলো আমি বলেছি, ওমর বিন খাত্তাব, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, হাদিসের মধ্যে আসছে, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, যে তোমরা প্রত্যেকেই তো রাখালের মতন, সবাইকেই বেলা শেষে জিজ্ঞেস করা হবে। এই যে রাখালের ভূমিকায়, তার মানে প্রত্যেকেই তোমরা দায়িত্বশীল। তো আপনি যাকে একটা দায়িত্ব দেবেন, উনি ওনার দায়িত্বের ব্যাপারে কতটা যত্নবান, উনি ওনার দায়িত্বের ব্যাপারে কতটা গুরুত্ব দিচ্ছেন, এটা আপনাকে অনুধাবন করতে হবে। কতটা সচেতন এটা আপনাকে বুঝতে হবে। যদি সেটা না হয়, ওনার যদি এই ব্যাপারে দায়িত্ব না থাকে, আপনার ব্যাপারে যদি উনি দায়িত্ব গ্রহণ না করেন, তাহলে এটা আমাদের জন্য ক্ষতিকর হবে। তাই কোরআন এবং সুন্নাহর আলোকে বলা হয়েছে যে দায়িত্ব সম্পর্কে সচেতন, যার মধ্যে জবাবদিহিতা থাকবে। এই হাদিসের মধ্যে আরও একটা ব্যাপার আছে, সেটা হলো জবাবদিহিতার ব্যাপার, স্বচ্ছতার ব্যাপার, যে তার মধ্যে কতটা স্বচ্ছতা আছে, এটা আমাদেরকে দেখতে হবে। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলবো যে আপনি যাকে পছন্দ করব, তিনি কি ঘুষ অথবা সুদের সাথে জড়িত কি না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনাল্লাহুর রাশি ওয়াল মুরতাশি, যারা সুদ ঘুষের সাথে জড়িত, আল্লাহ তাআলা তাদের উপর লানত বর্ষণ করেন। আজকে আমাদের রাষ্ট্রে ঘুষ সরাসরি শব্দ ব্যবহার না করা হলেও এমন এমন শব্দে সংজ্ঞায়িত করা হয়, বকশিসের নামে, সালামের নামে, হাদিয়ার নামে, খাওয়া দাওয়ার নামে, কত নামেই আছে। এগুলোর সাথে কেউ জড়িত কিনা, আপনি যাকে পছন্দ করেন তিনি জড়িত কিনা, পাশাপাশি সুদের সাথে জড়িত কিনা। কারণ এগুলোর সাথে কেউ যদি জড়িত থাকে, আল্লাহর লানতপ্রাপ্ত ব্যক্তিকে যদি আপনি তাকে পছন্দ করেন, আল্লাহ ক্ষমা করুন, আল্লাহ ক্ষমা করুন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। তাহলে কিয়ামতের ময়দানে আপনার হাসর নাসর তাদের সাথে হবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবার বিবেচনা আপনাদের। এরপরে আমি আরেকটা কথা বলবো, সেটা হলো যে ইসলামী মূল্যবোধের প্রতি তিনি কতটা শ্রদ্ধাশীল, এটা খুবই গুরুত্বপূর্ণ। আলহামদুলিল্লাহ, এখানে আমরা একটা বিষয় পেয়েছি, সেটা হলো বিএনপি বলেন অথবা জামাত বলেন, এই দুই জোট থেকেই ওনারা বলেছেন যে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন প্রণয়ন করা হবে না বা ইত্যাদি। আলহামদুলিল্লাহ, এটার জন্য সবাইকে আমরা সাধুবাদ জানাই, কিন্তু আমরা বলতে চাই এটা যেন ওনারা ভুলে না যান। যেমন হ্যাঁ ভোট না ভোটের যে ব্যাপারটা আসছে, এখানে 84টা ব্যাপার আছে, 84টা বিষয়, একটা দুইটা না। কিন্তু এই 84টা বিষয়ের মধ্যে এমন অনেক বিষয় আছে বা থাকতে পারে যেটার সাথে আপনি একমত নাও পোষণ করতে পারেন। কারণ আপনি হয়তো 5টা বিষয়ের সাথে একমত, 20টা বিষয়ের সাথে একমত, 40টা বিষয়ের সাথে একমত, কিন্তু 10টা বিষয়ে তো আপনার অমত আছে। আমি ঠিক জানি না হ্যাঁ ভোট আর না ভোটের মধ্যে আপত্তিসহ হ্যাঁ, আপত্তিসহ না, এগুলো কোনো কিছু আছে কি না অপশনটা। এটা করা উচিত ছিল যদি না করা হয়ে থাকে, আর যদি থাকে আলহামদুলিল্লাহ।
তো আমি যেটা বলতে চাই সেটা হলো যে ওই হাঁ ভোট না ভোটের মধ্যে যেই 84টা ব্যাপার আছে, এটার মধ্যে এমন এমন কিছু বিষয় আছে যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক। যেমন আপনারা অনেকেই জানেন অথবা জানেন কি না, যেমন এলজি বান্ধব, হ্যাঁ, এলজি বান্ধব এমন কিছু নিয়ম নীতিমালা বিভিন্ন জায়গায় আমরা দেখি। যখন ওটার উপর আবার আন্দোলন করা হয়, আবার বন্ধ হয়, আবার উঠে, আবার বন্ধ হয়। আর কি কাউকে কাউকে খুশি করবার জন্য এই নীতিমালাগুলো প্রণয়ন করা হয়, তখন তারা আল্লাহকে ভুলে যান। তো এই জন্য আমাদেরকে দেখতে হবে যে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবেন তারা বলেছেন আলহামদুলিল্লাহ, কিন্তু এই প্রতিশ্রুতি তারা রক্ষা করবেন কি করবেন না, এটা বিবেচনায় আনতে হবে। কারণ ওই যে আমার সাপোর্টে যদি এমন হয় যে তিনি এমন কোনো বিধিবিধান কোরআন সুন্নাহর বাইরে গিয়ে করেছেন, তাহলে ওটার মধ্যে আল্লাহ মাফ করুন আমি দায় থেকে যেতে পারে আমার। এই জন্য কোরআনে কারীমের আয়াত কি, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন, যারা আল্লাহর নাজিলকৃত বিধান অনুযায়ী বিচার করে না, ফয়সালা করে না, তারা ফাসিক। তো আমাদেরকে এটা দেখতে হবে যে যারা আসছেন তারা এটা কতটা শ্রদ্ধাশীল ইসলামী আইনের প্রতি। কারণ ইসলামী আইন বা শরিয়ার আইন মানে হলো আপনার আমার জীবন, সমাজের সর্বক্ষেত্রের নিরাপত্তা। এরপরে যেটা বলবো সেটা হলো আমরা যাকে নিয়ে আসতে চাই, আমরা যাকে পছন্দ করি, তিনি কি জালেম, তিনি কি অত্যাচারী? কোরআনে কারীমের মধ্যে আসছে ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার, একেবারে সুস্পষ্ট কথা। ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু, যারা সমাজে জমিনে যারা জুলুম করে তোমরা তাদের প্রতি ঝুঁকে পড়ো না। ফাতামাসসাকুমুন নার, তাহলে আগুন তোমাদেরকে স্পর্শ করবে। এই আগুন কেবল জাহান্নামের আগুন কিন্তু না। তাফসীরবিদগণ বলেছেন এই আগুন দুনিয়া থেকে শুরু হবে। মনে করেন যে এর আগে আমরা দেখেছি যে বিশাল দুর্নীতির কথা শুনেছি, টাকা হাওয়া হয়ে গেছে। এখন সেই জায়গা পূরণ করার জন্য কিন্তু আপনার আমার রক্তে ঘামে ভেজা অর্থ ওইটা দিয়ে পূরণ করতে হয়েছে। এটা আমাদের জন্য কি আগুন ছিল না? আমরা দেখেছি যে পণ্য ক্রয় করার ক্ষেত্রে কারো কারো চোখের পানি, এটা কি আগুন ছিল না? গতকালকের একটা নিউজ হলো, আজকে দেখলাম যে একটা ফ্যামিলির 3 জন মেম্বার যারা আত্মহত্যা করেছেন, স্বামী, স্ত্রী এবং ছোট্ট সন্তান। কেন? ঋণের বোঝা বহন করতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন। এই যে একটা ফ্যামিলি এইভাবে আত্মহত্যা করে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছেন, এটা কি কারো দায় নাই? হ্যাঁ। তো এই জন্য আপনাকে আমাকে দেখতে হবে যে আপনি আমি যাকে সমর্থন দিব তার মধ্যে জুলুমের মানসিকতা আছে কিনা, জুলুমের মানসিকতা মানে স্বৈরাচারী মনোভাব আছে কিনা, এটা আমাদের খেয়াল রাখতে হবে। তারপরে আমি যেটা বলতে চাই সেটা হলো আপনি যাকেই পছন্দ করবেন সেই নেতার গুণের মধ্যে আরেকটা গুণ থাকতে হবে, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, যেটা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনি কোমল হৃদয়ের অধিকারী না হতেন তাহলে এই মানুষগুলো আপনার পাশে থাকতো না। সেজন্য আমরা দেখি যে একজন বেদুইন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধে নিজের চাদর দিয়ে হেঁচকা টান দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কাঁধ মোবারক লাল টকটক করে ফেলেছে, কিন্তু আল্লাহর নবীর চেহারার মধ্যে গোস্বা তো দূরের কথা, বরং তিনি হেসে দিয়েছিলেন এবং হেসে বলেছিলেন যে তোমাদের কার কাছে, একজনকে দায়িত্ব দিয়ে বলেছেন যে যাও তুমি বাইতুল মালে যাও, তার জন্য ব্যবস্থা করো। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খুতবা দিচ্ছিলেন তো যুবক দাঁড়িয়ে বললেন, খলিফাতুল মুসলিমিন, খুতবা তো পরে, আগে জবাব দিতে হবে। সবার গায়ে একটা জামা,
সবার গায়ে উপরে চাদরটা আছে, আপনি তো ইজারও বেঁধেছেন আবার উপরে চাদরও দিয়েছেন, কেন? জবাব দেন, দুইটা কিভাবে পাইলেন? ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেন না বেয়াদব, তাকে গ্রেপ্তার করো না। ওনার পক্ষ থেকে তখন জবাব দিয়েছেন তার ছেলে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দাঁড়িয়ে বলেছেন, ভাই আপনি খেয়াল করেছেন সবার গায়ে যেমন একই রকম জামা আছে, কিন্তু আমি আব্দুল্লাহ বিন ওমর, আমার গায়ে কিন্তু নাই। আমার গায়ের জামাটা, ওই ইজারটা আমি আমার বাবাকে দিয়েছি, কারণ উনি লম্বা ছিলেন, সুঠাম দেহের অধিকারী ছিলেন। আমি আমার বাবাকে দিয়েছি, আমার বাবা এই দুটো মিলিয়ে উনি ওনার গায়ের জামাটা বানিয়েছেন। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম। এক নারী যখন তার সাথে কথা বলছিলেন, তো কথার একটা জায়গায় উনি বললেন, খ্রিস্টান ছিলেন ওই নারী, বলে যে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো না কেন? নারী চলে যাচ্ছেন, তাকে ডাক দিলেন, সাথে সাথে তিনি ক্ষমা প্রার্থনা করলেন যে তোমাকে এইভাবে বলার অধিকার আমার নাই, তুমি আমাকে ক্ষমা করে দিও। সুবহানাল্লাহ। উনি দাঁড়িয়ে এইভাবে খুতবা দিচ্ছেন মহারানার ব্যাপারে, একজন নারী দাঁড়িয়ে বললেন, ওমর আপনার সাথে আমার কথা আছে, দাঁড়ান। খুতবার মধ্যে, জুমার খুতবায় একজন নারী দাঁড়িয়েছেন, বলেছেন যে কেন? কোরআনে কারীমের আয়াত আসছে ওয়া আতুহুন্না সাদুকাতিহিন্না নিহলা, যে তোমরা তোমাদের নারীদেরকে ইচ্ছে মতন মহারণা দাও, তাদেরকে খুশি করো, তাহলে আপনি সেখানে ব্যারিয়ার দেওয়ার চেষ্টা করছেন কেন? তিনি দাম্ভিকতা প্রকাশ করেননি, তিনি বলেননি যে আমি খলিফা একটা কথা বললাম আর আমার বাইরে গিয়ে তুমি কথা বলছো, এত বড় সাহস, বলেননি। উনি সাথে সাথে বলেছেন, ইনি সত্য বলেছেন, ইনি আল্লাহর কথা বলেছেন, ওমর অসত্য বলেছে, ওমরের কথা সত্য নয়। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম। নেতার যোগ্যতা হবে, তিনি হবেন নম্র, ভদ্র, বিনয়ী, তিনি সবার সাথে যেন মিশে যেতে পারেন, কারণ তিনি খুব ভালো করে জানেন একজন ব্যারিস্টার সাহেবের ভোট তার কাছে যেমন মূল্যবান ছিল, একজন ঠেলাওয়ালা ব্যক্তির ভোটও তার কাছে সমপরিমাণ মূল্যবান। উনি ব্যারিস্টার সাহেবের হয়তো সেই এসির রুমে গিয়ে বসছেন, কিন্তু ঠেলাওয়ালার ঠেলা গাড়ির উপরে বসতে পারেন নাই বা তাকে জড়াতে পারেন নাই, তাহলে উনি নেতা হবার যোগ্যতা অর্জন করেন নাই। এটা কোরআনের কথা। আর খুবই স্বাভাবিক, আপনি যখন কাউকে যোগ্য নেতা হিসেবে তাকে বিবেচনা করবেন, আপনি নিশ্চয়ই চাইবেন যে ওনাকে যেন আমি যেই কোনো সময় পেতে পারি, যেই কোনো সময় কাছে পেতে পারি, উনি যেন নিরহংকার হন। অহংকার থাকলে তো মুশকিল, তো এটা আমাদের দেখতে হবে। এবং আল্লাহ তাআলা আরও বলেছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা। আমাদের নেতা যাকে আমরা নির্বাচিত করব, তিনি অহংকার মুক্ত কিনা, তার মধ্যে অহংকার আছে কিনা, এটা আমাদের দেখতে হবে। কারণ যে অহংকার করে আল্লাহ তাআলা তাকে যেমন ধসিয়ে দেবেন, আর অহংকারের সাথে যারা যুক্ত থাকবে আল্লাহ তাআলা তাদেরকেও ছাড় দেবেন না। আর খুব স্বাভাবিকভাবেই যদি অহংকারী আপনার আমার নেতৃত্বে আসে, তাহলে তো ওনাকে আর আমি খুঁজে পাবো না। তো কোরআন বলেছে তোমার নেতা যেন নিরহংকারী হয়, বিনয়ী হয়, সেটা তুমি খেয়াল করো। সবশেষে আমি যেটা বলবো সেটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেছেন, মা মিন আবদিন ইয়াস্তারঈহিল্লাহ রাঈয়াতান ইয়ামুতু ইয়াওমা ইয়ামুত ওয়া হুয়া গাশুন লিরাঈয়াতিহি হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ। আপনাকে আমাকে দেখতে হবে যে কেউ আপনাকে আমাকে প্রতিশ্রুতি দিচ্ছে, তিনি সেই প্রতিশ্রুতি রক্ষা করবেন কি না। তিনি কি আসলে প্রতিশ্রুতি রক্ষা করবেন নাকি বিশ্বাসঘাতকতা করবেন? যদি আপনার কাছে মনে হয় যে তিনি প্রতিশ্রুতি রক্ষা করতে পারবেন না, তাহলে আপনাকে বিবেচনা করতে হবে। এটা এটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তো এই বিষয়গুলো আসলে আমার বলার ছিল, এবং পরিশেষে যেটা বলবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনি যে ভোটটা দিচ্ছেন কোন নিয়তে দিচ্ছেন, এটা খুব গুরুত্বপূর্ণ। সহিহ বুখারীর প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু
বিন্নিয়াত। আমাদের সকল কাজ আসলে নিয়তের উপর নির্ভরশীল। যদি আমার আপনার নিয়তটা ভালো থাকে, আমি আপনি যদি ভালো নিয়তে ভোট দিই, তাহলে নিশ্চয়ই ভালো মানুষকে ভোট দিব, বিবেচনা করে ভোট দিব, ওটা আপনার সওয়াব হবে। আর যদি মনে করেন, আপনি চিন্তা করেন যে না, উনি আমার লোক, আমার দলের লোক, বা উনি আমাকে টাকা পয়সা দিয়েছেন, বা ওনার কাছ থেকে কোনো সুবিধা পেয়েছি, বা উনি আমার আত্মীয় স্বজন, এই কারণে দিব, এই নিয়তে দিব, সেটাও আপনার ওই নিয়তের উপর যাবে। কিন্তু যদি আমি আপনি ভালো কাজে, ভালো নিয়তে আমি আপনি সমর্থন দেই, এটার সওয়াব ইনশাআল্লাহ তাআলা আমরা পাব। সম্মানিত হাজিরিন, আমি এই কথাগুলো এই জন্য বললাম যে আলহামদুলিল্লাহ, আপনারা অবশ্যই আপনাদের যেটা চিন্তা, যেটা বিবেচনা, সেটা অবশ্যই আপনারা করবেন। কিন্তু কোরআন এবং সুন্নাহ যে দিক নির্দেশনা দিয়েছেন, সেটা যদি আমরা ফলো করতে পারি, তাহলে সেটা আমাদের জন্য কল্যাণকর হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।